15 আগস্ট উপমহাদেশের ইতিহাসে ঘটনাবহুল একদিন। তবে শুধু উপমহাদেশ বললে ভুল হবে। 15 আগস্ট এবার নাড়িয়ে দিল ইউরোপিয়ান ফুটবলকে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মার্তি পেরারনাউয়ের সাড়া জাগানো বই দ্য পেপ রেভলিউশন, যাতে উন্মোচিত হয়েছে 4 বছর আগের মেসি আর ম্যানচেস্টার সিটির গোপন আলোচনার রহস্যজনক সব পর্ব। ঘটনার শুরু 2020 চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে। সেবার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলের বিশাল ব্যবধানে হেরে বসে বার্সেলোনা। যে ক্লাবের সাথে গোটা ক্যারিয়ার মিশে আছে, ক্রমান্বয়ে তার এই ভরাডুবি মানতে পারেননি মেসি। পাশাপাশি বয়স 33 হয় ক্লাব ম্যানেজমেন্টের সুনজর থেকেও তখন সরে গিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। দ্য পেপ রেভলিউশন বইয়ে লেখক জানিয়েছেন, বার্সেলোনায় দমবদ্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে মেসি সিদ্ধান্ত নেন ক্লাব ছাড়ার। সে সময় প্রথম যে নামটা তার মাথায় এসেছিল তিনি ছিলেন পেপ গার্দিওলা। পুরনো গুরুর ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাবার লক্ষ্যে 2020-এর 17 আগস্ট একটা টেক্সট মেসেজ পাঠান লিও। লেখেন, হাই পেপ, হাউ আর ইউ। অন্যদিক থেকে মেসির বাবা হোর্হে মেসিও চালাতে থাকেন তৎপরতা। ম্যান সিটির চিফ এক্সিকিউটিভ ফেরান সোরিয়ানোর সাথে যোগাযোগ করে অনুরোধ করেন মেসির সাথে গার্দিওলার সাক্ষাৎ করানোর। দুদিক থেকে বার্তা পেয়ে পেপ গার্দিওলা তার বার্সেলোনার বাসভবনে দেখা করেন আর্জেন্টাইন তারকার সাথে। চলে 6 ঘন্টার লম্বা আলোচনা। বইয়ের ভাষ্য অনুযায়ী মেসি গার্দিওলাকে বলেছিলেন, বস, আমি যতদূর সম্ভব যেতে চাই, এখনো বড় কিছু করার আকাঙ্ক্ষা আমার আছে। বিপরীতে গার্দিওলা জানতে চান তারা যে কঠিন অনুশীলন করেন এবং ম্যানচেস্টারে যে ভারী বৃষ্টি হয় সেটা কি তার জানা আছে। জবাবে মেসির উত্তর ছিল, এগুলো কোনো ব্যাপার নয়, সে হার্ডওয়ার্ক করতে প্রস্তুত। এরপরে আরো নানা ইস্যুতে কথা চলতে থাকে মেসি আর ম্যান সিটি বস গার্দিওলার। গার্দিওলা বলেছিলেন এখনো তিনি লম্বা ট্যাকটিক্যাল আলোচনা করেন, হয়তো এগুলো মেসির পছন্দ হবে না। কিন্তু বার্সা ছাড়তে মরিয়া মেসি পেপকে আশ্বস্ত করেছিলেন যে সব অবস্থায় তিনি নিজেকে মানিয়ে নিতে প্রস্তুত। সেদিন সেই মিটিংয়ের পর গার্দিওলা মেসির জন্য ম্যান সিটি ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব পেশ করেন। ক্লাবও তখন মেসিকে পেতে বেশ আগ্রহী ছিল। সিটি ফুটবলার বার্নার্দো সিলভা উচ্ছ্বাসের চোটে গার্দিওলাকে 3রা সেপ্টেম্বর মেসেজও পাঠান। লেখেন, মেসিকে নিয়ে যা শুনছি তাকে সত্যি, যদি তাই হয় তবে অনুশীলনে আমি দ্বিগুণ দৌড়াবো। যদিও শেষ পর্যন্ত ওই চুক্তি আর হয়নি। মেসির বাবা চাননি বার্সার সাথে আইনি ঝামেলায় জড়াতে, তাই পরের মৌসুম বার্সায় কাটাবার পর 2021 সালে পিএসজি পাড়ি জমান আর্জেন্টাইন তারকা। 2 বছরের চুক্তি শেষ করে 2023-এ নাম লেখান ইন্টার মায়ামিতে। আর এভাবেই শেষ হয় ইংলিশ ফুটবলে মেসিকে দেখার সব সম্ভাবনা। পার্থ বণিক, 71।